ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা পূর্ণিমা। একসময়ের ব্যস্ত এই অভিনেত্রীকে এখন আর আগের মতো নিয়মিত দেখা যায় না পর্দায়। সবশেষ তার অভিনীত সিনেমা আহারে জীবন মুক্তি পায় গত বছর। যদিও তিনি ওটিটিতে অভিষেক করেছেন, তবু সেখানে তার উপস্থিতি খুব একটা দেখা যাচ্ছে না। অন্যদিকে উপস্থাপনা ও রিয়েলিটি শোয়ের বিচারক হিসেবে মাঝে মাঝে পর্দায় দেখা মিলছে তার। এমন পরিস্থিতিতে অনেকের মনে প্রশ্ন জেগেছে, পূর্ণিমা কি অভিনয়কে বিদায় জানাচ্ছেন? এ প্রসঙ্গে অভিনেত্রী পূর্ণিমা জানান, অভিনয় থেকে দূরে সরে যাওয়ার কোনো পরিকল্পনা তার নেই, বরং তিনি সবসময় ভালো কাজের জন্য অপেক্ষা করেন। তার ভাষায়, একজন শিল্পী সারা জীবন ক্যামেরার সামনে কাজ করতে চায়। আমি ভালো গল্প ও চরিত্রের অপেক্ষায় আছি। ভালো প্রস্তাব পেলে অবশ্যই অভিনয়ে ফিরব, সেটা সিনেমা হোক বা ওটিটি কন্টেন্ট। পূর্ণিমা আরও বলেন, নির্মাতাদের একটি ভুল ধারণা রয়েছে যে তিনি হয়তো কাজের জন্য সময় দেবেন না, অথচ এই ধারণা সম্পূর্ণ ভুল। আমাকে যদি আমার মতো মানানসই চরিত্রের প্রস্তাব দেওয়া হয়, আমি নিশ্চয়ই সেই কাজটি করব। এখন যদি কেউ আমাকে মশলাদার সিনেমার জন্য ডাকেন, তাহলে সেটা আমার বয়স ও অভিজ্ঞতার সঙ্গে আর যায় না, বলেন অভিনেত্রী। 1998 সালে জাকির হোসেন রাজু পরিচালিত এ জীবন তোমার আমার সিনেমার মাধ্যমে পূর্ণিমার চলচ্চিত্রে অভিষেক ঘটে। এরপর 2003 সালে মুক্তি পায় তার কেরিয়ারের অন্যতম সফল সিনেমা মনের মাঝে তুমি, যা বাংলাদেশ ভারত যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছিল। এই সিনেমাটি আজও দেশের অন্যতম সফল ছবি হিসেবে বিবেচিত। তাই সব মিলিয়ে বলা যায়, পূর্ণিমা এখনও অভিনয় ছাড়ছেন না। তিনি অপেক্ষা করছেন এমন কিছু চরিত্রের জন্য যা তার অভিজ্ঞতার সঙ্গে মানানসই হবে। তাই হয়তো কিছুটা বিরতির পরেও তাকে আবারও দেখা যাবে রূপালী পর্দায়। ডেস্ক রিপোর্ট, এটিএন বাংলা।